তোমাদের গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই এর জন্য এমপ্লয়মেন্ট নিউজ পেপারে অফিসিয়ালভাবে সন নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যার জন্য তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় কনস্টেবল পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েশন পাস যোগ্যতায় সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অনলাইন আবেদন করতে পারবে এবং অনলাইন আবেদনটা আগামী 15ই এপ্রিল 2024 তারিখ থেকে শুরু হয়ে যাবে এবং তোমরা অনলাইনে আবেদন করতে পারবে 14ই মে 2024 তারিখ পর্যন্ত। এবার এখানে তোমাদের যে অফিসিয়াল সন নোটিফিকেশনটা দেখাচ্ছিলাম এটা কিন্তু পরবর্তীতে পিআইবির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এটা কিন্তু ফেক বলে ঘোষণা করা হয়েছে। এবার তোমাদের বলে রাখি, তোমরা হয়তো দেখবে এই যে তোমাদের অফিসিয়াল সন নোটিফিকেশনটা দেখাচ্ছিলাম এখানে তোমরা কিন্তু ডেটটা লক্ষ্য করো, এখানে কিন্তু নিচে তোমাদের ডেটটা দেওয়া রয়েছে আগামী 2-3-2024 তারিখের ডেট, অর্থাৎ আগামী 2 মার্চ 2024 তারিখ কিন্তু ডেটটা দেওয়া রয়েছে। তো এখন কিন্তু আমি গতকাল যে ভিডিও বানাচ্ছিলাম ওখানে কিন্তু তোমাদের ডেটটা ছিল 26শে ফেব্রুয়ারি 2024 তারিখ এবং আজ ভিডিও বানাচ্ছি 27শে ফেব্রুয়ারি 2024 তারিখ। এখন কিন্তু 2-3-2024 তারিখ ডেটটা আসেনি। আগামী যখন এমপ্লয়মেন্ট নিউজ পেপারে 2-3-2024 তারিখে অফিসিয়ালভাবে তোমাদের এমপ্লয়মেন্ট নিউজ পেপারে অনলাইনের পিডিএফটা জারি করা হবে তখন আমরা কিন্তু আরও স্পষ্টভাবে বুঝতে পারবো এইটা ফেক নাকি আসল। ওকে, তার আগে তোমাদের দেখিয়ে দিই পিআইবির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে তোমাদের জানানো হয়েছে এটা যে ফেক, এখানে তোমাদের কি কি এ টু জেড বলা হয়েছে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে পিআইবির ফ্যাক্ট চেকের অফিসিয়াল এক্স হ্যান্ডেল ওপেন করে রেখেছি। এবার পিআইবির ফুল ফর্মটা হচ্ছে প্রেস ইনফরমেশন ব্যুরো এবং যেটা মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর আন্ডারে পড়ে। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর প্রথম পোস্টটাই দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে এ ফেক নোটিশ ইস্যুড ইন নেম অফ রেলওয়ে মিনিস্ট্রি রিগার্ডিং রিক্রুটমেন্ট of sub-inspector and constable in railway protection force in circulating on social media। এবং যেখানে তোমরা নিচের দিকে এলে দেখতে পাচ্ছ এখানে তোমাদের সেম নোটিফিকেশন দেওয়া রয়েছে এবং একটা ফেকের একটা লোগো তোমাদের দেওয়া রয়েছে, এটা কিন্তু ফেক বলে ঘোষণা করা হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের এমপ্লয়মেন্ট নিউজ পেপার যেটা কিন্তু একটা গভর্নমেন্টের আন্ডারে সাইটটা চলছে সেটা থেকে বলা হচ্ছে তোমাদের কিন্তু এখানে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই এর জন্য ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে এবং এখানে তোমাদের সন নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং এখানে পিআইবির তরফে বলা হচ্ছে এখানে কিন্তু এই নোটিফিকেশনটা সম্পূর্ণভাবে ফেক। তো দেখো এখানে তোমরা অবশ্যই দেখবে কিছুদিন আগে যখন এএলপির জন্য ভ্যাকেন্সি এসেছিল, তাছাড়া যখন টেকনিশিয়ানের জন্য ভ্যাকেন্সি এসেছিল তোমাদের এইভাবে একটা আগে থেকে একটা প্রিন্ট অপশান কিংবা এখানে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে এবং সেই অনুযায়ী তোমাদের ডাটাগুলো শেয়ার করেছিলাম এবং তার পরবর্তীতে 5 থেকে 7 দিন পর কিন্তু অফিসিয়ালভাবে ফুল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল। কিন্তু আগামী 2-3-2024 তারিখে বোঝা যাবে এটা কতটা আসল সত্যি নাকি কতটা ফেক। ওকে, কারণ একদিকে পিআইবিও যেমন সরকারের আন্ডারে একটা মিনিস্ট্রি এবং সেদিকে আবার এমপ্লয়মেন্ট নিউজ পেপার কিন্তু একটা গভর্নমেন্টের আন্ডারে সাইট, তাই অবশ্যই একজন বলছে যে এখানে এই নোটিফিকেশনটা ফেক এবং আর একজন বলছে এখানে ভ্যাকেন্সি আসবে, তার জন্য কিন্তু সন নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। ওকে, তো আগামী 2-3-2024 তারিখ কিন্তু এখানে তোমাদের ডেট দেওয়া রয়েছে। যদি এমপ্লয়মেন্ট নিউজ পেপারে অনলাইনভাবে পিডিএফ জারি করা হয় 2-3-2024 তারিখে তাহলে অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো এবং অনলাইন আবেদন যদি এই পিডিএফ অনুযায়ী শুরু হয়ে যায় 15-4-2024 তারিখ থেকে অবশ্যই তোমাদের আরেকবার জানিয়ে দেবো। তো এখন বর্তমানে তোমরা ধরে রাখতে পারো এই পিডিএফটা কিন্তু সম্পূর্ণভাবে ফেক বলে ঘোষণা করা হচ্ছে, তাই অবশ্যই তোমাদের বলবো এখন কিন্তু বর্তমানে এই পিডিএফ কিংবা এই সন নোটিফিকেশনের উপর কোনো রকম বিশ্বাস করার দরকার নেই। আগামী 2-3-2024 তারিখে যখন কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ওকে।